আর চোখ সবুজ আর চুল লম্বা কালো হয়ে যায়। ফুলমতি সানুপান্তের গলা টিপতে লাগে। আমার শিকার ছাড়বো না। সোনুপান্তের দম আটকাতে লাগে আর ওর ঘুম ভেঙে যায়। কিন্তু ও যেই ফুলমতিকে ওর গলা টিপতে দেখে, ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আরে সোনা মোনা, এ কি করছো? ছাড়ো আমাকে। আমাকে মেরে নিজেকে বিধবা বানাবে নাকি? অনেক দিন পরে শিকার করার সুযোগ পেয়েছি, আজকে ছাড়বো না, আজকে ছাড়বো না। সানুপান্ত বুঝতে পারে না যে কি চলছে। সানুপান্ত নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে। আরে ছাড়ো ভাগ্যবান, মেরেই ফেলবে নাকি? এ কেরম ভালোবাসা? ভালোবাসা? ভালোবাসাই তো ছড়াচ্ছি আমি। কোনোভাবে সানুপান্ত ফুলমতির থেকে নিজের প্রাণ ছাড়াতে পারে আর ঘর থেকে পালিয়ে যায়। আরে বাঁচাও রে, কেউ আমাকে বাঁচাও। আমি তো লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আমার বউ তো শাকচুন্নি বেরোলো। আমি ওর জন্য সোনার চিরুনি আনলাম, আর বদলে ভালোবাসার বদলে আমাকে মৃত্যু দিচ্ছে। হায় রে আমার পোড়া কপাল। সানুপান্তের কান্নাকাটি শুনে গ্রামের লোক একত্রিত হয়ে যায়। তখনই ফুলমতি বাইরে আসে সোনুপান্তের পেছনে দৌড়তে থাকে ওকে মারার জন্য। যখনই সে সোনুপান্তকে আক্রমণ করে, ওর চোখের সামনে ওর মঙ্গলসূত্র এসে যায়। মঙ্গলসূত্র দেখার কিছু সময়ের জন্য শাকচুন্নির প্রভাব কেটে যায়। আরে, আমি এত রাতে বাইরে কি করছি? আর আপনি এত কাঁপছেন কেন? এত ভয় কেন আপনি? সানুপান্ত থেমে যায় আর বলে, তুমি তো আমার গলা টিপে আমাকে মেরেই ফেলতে আজ, যদি আমি বেঁচে বাইরে না আসতাম তো। তখনই বাইরে দাঁড়ানো লীলাবতী এইসব দেখে বোঝার চেষ্টা করে। ও বুঝতে পারে যে ভুতুড়ে ছায়া শুধু মঙ্গলসূত্রের পবিত্র শক্তির জন্যে চলে গেছে, কিন্তু যে কোনো সময় ওই ভূতের ছায়া ফুলবতীর উপরে আবার পড়তে পারে। লীলাবতী দৌড়ে সোনুপান্তের কাছে যায়। সানুপান্ত দাদা, আপনি ফুলমতির গলায় পড়া মঙ্গলসূত্র ওর চোখের সামনেই রাখুন, আমি এক্ষুনি আসছি। তারপর লীলাবতী দৌড়ে